আজ আমরা বানাবো পুকুর পাড়ে হাঁসের মাংস। ওই দেখো বল্টু, কত সুন্দর হাঁস। আপি, এগুলো ধরতে হবে নাকি? স্বপ্নপুরীর পুকুরের হাঁস একদম তাজা। এই থামো, থামো তো। তুমি কখনো পারবে না। ধরেছি। ধরেছি। সাবাস বল্টু। এবার তুলতে হবে তাজা মশলা। স্বপ্নপুরীর কাঁচামরিচ একদম ঝাল। ওয়াহ, কি বড় পেঁয়াজ। সব মশলা রেডি। কি রান্না হবে আজ পরি? দাদি, হাঁসের মাংস। অনেক দিন খাইনি। সবজিগুলো খুব তাজা লাগছে, তাই না? হ্যাঁ, এই সপ্তাহের বাজারের জন্য যথেষ্ট হবে। না না, তুই পরে পাবি। মিয়াও। এবার শুরু হবে আসল কাজ। প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। বটিতে পেঁয়াজ কাটতে হবে। আপি, চোখে জ্বালা করছে। সব সময় এমনি। আদা ছাড়া হাঁসের মাংস জমে না। শিলে আদা রসুন বাটতে হবে। কাঁচামরিচ ফালি করে কাটবো। আহ! টমেটো ফেটে গেল। সাবধানে কাটো। সব মশলা রেডি। মাংসে হলুদ নুন মাখাতে হবে। হুম হুম, একদম ঠিক আছে। দাদি বললে তো নিশ্চিত। ধনেপাতা কুচি করে কাটছি। এটাতে আগুন জ্বালাতে হবে। ধরেছে। আস্তে আস্তে কাট দাও। সর্ষের তেল গরম করছি। তেল গরম হয়ে গেছে, তেল বেলুন নিয়েছে। পেঁয়াজ নামাই। পেঁয়াজ সোনালি করতে হবে। আদা রসুন বাটা। বল্টু, দূরে থাকো। হলুদ আর মরিচ গুঁড়ো। টমেটো দিলাম, ধুয়ে নিলাম। মশলা ভালো করে কষতে হবে। এবার হাঁসের মাংস। মাংসের সাথে মশলা মিশিয়ে দিচ্ছি। একটু জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিব। ধীরে ধীরে রান্না হবে। 20 মিনিট অপেক্ষা।
দেখি কেমন হয়েছে। পারফেক্ট। খাওয়ার ব্যবস্থা করছি। গরম ভাত। হাঁসের মাংস। চলো খাওয়া শুরু করি না। হাতে খেতে মজা আলাদা। হুম হুম একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এত তাড়াতাড়ি নয়। একদম ঠিক আছে রান্নাটা। আচ্ছা আচ্ছা, তোকেও দিচ্ছি। পুকুর পাড়ে হাঁসের মাংস রান্না শেষ। আপনারা বানিয়ে দেখুন। স্বপনপুরীতে আবার দেখা হবে।